আত্মবিশ্বাস আর মনের জোর থাকলে কঠিন প্রতিপক্ষকেও হার মানানো যায়। সীমিত শক্তি নিয়েও প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করা যায়। বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে লেবাননের বিপক্ষে বাংলাদেশ যেন কথা দুটিরই প্রমাণ দিল মাঠে। আগের ম্যাচে 7-0 গোলে হারের পর র্যাঙ্কিংয়ে 79 ধাপ এগিয়ে থাকা দলের বিপক্ষে আরও একবার পরাজয়ের সংখ্যা জেগেছিল বাংলাদেশ শিবিরে। তবে বসুন্ধরা কিংস এরেনায় 7,000 দর্শকের সামনে বাংলাদেশ দেখিয়ে দিল এভাবেও ফিরে আসা যায়। জয় সমতুল্য এক ড্র উপহার দিয়ে সমর্থকদের হৃদয় জয় করে নিল জামাল মোরসালিনরা। বিশ্বকাপ বাছাইয়ের প্রথম পর্বে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় রাউন্ডের শুরুতে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশাল ব্যবধানের হারে হোঁচট খায় লাল সবুজের প্রতিনিধিরা। সেই হারের ক্ষত শুকাতে না শুকাতেই ঘরের মাটিতে লেবাননের বিপক্ষে হার এড়ানোর মিশনে মাঠে নামে বাংলাদেশ। ম্যাচের প্রথম 10 মিনিটে ডি বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে বাংলাদেশের রক্ষণ দুর্গে কাঁপন ধরায় লেবানিজরা। এরপরই নিজেদের খোলস ছেড়ে বেরিয়ে আক্রমণ করতে শুরু করে বাংলাদেশ। প্রথমার্ধে একাধিক গোলের সম্ভাবনা তৈরি করে স্বাগতিকরা। 25 ও 33তম মিনিটে ডি বক্সের ভিতরে বল পেয়েও গোলের সম্ভাবনা হাতছাড়া করেন শেখ মোরসালিন। প্রথমার্ধে গোল না পেলেও নিজেদের গোলবার অক্ষত রেখেই বিরতিতে যায় দুই দল। হাফ টাইমের পর অসুস্থতার কারণে গোলরক্ষক মিতুল মার্মাকে বদলি করে মেহেদী হাসান শ্রাবণকে মাঠে নামায় বাংলাদেশ। চাপের মুহূর্তে জাতীয় দলে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমে দুইবার ভুল করেন নবাগত গোলকিপার শ্রাবণ। 48 মিনিটে প্রতিপক্ষের ফ্রি কিক সামনে এগিয়ে এসে ক্লিয়ার করতে গিয়ে মিস করেন শ্রাবণ। সেই যাত্রায় অল্পের জন্য গোল হজম করা থেকে বেঁচে যায় বাংলাদেশ। পরেরটি ঘটে ম্যাচের 67তম মিনিটে। এবারও সামনে এগিয়ে এসে বল নিজের আয়ত্তে নিতে গিয়ে পরাস্ত হন শ্রাবণ। ফাঁকা পোস্টে বল পেয়ে ঠান্ডা মাথায় বল জালে ঠেলে দেন লেবানিজ স্ট্রাইকার মাজেদ ওসমান। এরপরই বসুন্ধরা কিংস এরেনায় দেখা গেল মোরসালিন ম্যাজিক। ম্যাচের 72তম মিনিটে প্রতিপক্ষের এক ডিফেন্ডারের ব্যাকপাস থেকে বল পেয়ে ছুটে ডি বক্সের সামনে চলে আসেন মোরসালিন। তারপর ডান পায়ের এক জোরালো শটে লেবানিজ গোলকিপারকে ফাঁকি দিয়ে বল জালে চড়ান 17 বছর বয়সী এই কিশোর ফরওয়ার্ড। মোরসালিনের বিশ্বমানের গোলের সমতায় ফিরে বাঁধ ভাঙা উল্লাসে ফেটে পড়েন লাল সবুজের সমর্থকরা। গ্যালারির সামনে ছুটে গিয়ে সমর্থকদের সাথে সেই আনন্দ ভাগাভাগি করেন মোরসালিন নিজেও। এরপর বাকি সময়ে দুই দলই আরো কয়েকটি সুযোগ তৈরি করলেও কারোরই গোল পাওয়া হয়নি। ফলে এক এক গোলের সমতায় ম্যাচ শেষ করে 1 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এই জয়ে কিংস এরেনায় টানা 4 ম্যাচে অপরাজিত থাকলো বাংলাদেশ। সেই সাথে নিজের নবম ম্যাচেই চতুর্থ গোল করে বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন বাঁচিয়ে রাখলো ইয়াং সেন্সেশন শেখ মোরসালিন। অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে দ্বিতীয় ম্যাচের আগে নিজেদের গুছিয়ে নেওয়ার জন্য পর্যাপ্ত সময় পায়নি জামালরা। তার উপর সাসপেনশনের কারণে এই ম্যাচ খেলতে পারেননি দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য রাকিব হোসেন ও সাদউদ্দিন। এত সীমাবদ্ধতার পরও ফিফা র্যাঙ্কিংয়েও 79 ধাপ এগিয়ে থাকা দলের বিপক্ষে বাংলাদেশ যে ধরনের ফুটবল খেলেছে তাতে দলের উন্নতির ছাপ স্পষ্ট। নিজেদের পূর্ণ শক্তি দল নিয়ে মাঠে নামতে পারলে এই ম্যাচ জিতে নেওয়াটাও অসম্ভব কিছু ছিল না বাংলাদেশের জন্য। আগামী বছরের মার্চে দ্বিতীয় রাউন্ডের পরবর্তী ম্যাচে প্যালেস্তাইনের বিপক্ষে মাঠে নামবে তারিক মোরসালিনরা। নিষেধাজ্ঞার সময় পার হয়ে যাওয়ায় সেই ম্যাচে নিজেদের দলটাই পাবে কোচ হাবিয়ের কাবরেরা। অন্যদের এই ধারা অব্যাহত রেখে সমর্থকদের আরো একবার উল্লাসে মাতাবে লাল সবুজের দামাল ছেলেরা, এমনটাই প্রত্যাশা করছেন ফুটবল প্রেমী ভক্ত সমর্থকরা।